মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিধ্বস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করছে বিমান বাহিনী। তাছাড়া বিধ্বস্ত যুদ্ধ বিমানের কোনো অংশ পাওয়া যায় কিনা সেটাও তল্লাশি করছেন বাহিনীর সদস্যরা। স্কুলের সহকারী ও কর্মচারীরা পোড়া ভবন থেকে সরাচ্ছেন যাবতীয় সরঞ্জাম। তবে সবকিছুই সংরক্ষণ করা হচ্ছে, তদন্ত কাজে এগুলো আলামত হিসেবে কাজে লাগবে। এদিকে অক্ষত শ্রেণীকক্ষ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে শিক্ষা উপক্রম, যে কাজে সহায়তা করছেন শিক্ষকরাও। আজও স্কুল গেটের সামনে ভিড় করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মূলত কবে নাগাদ একাডেমিক কার্যক্রম শুরু হবে সেটা জানাই তাদের লক্ষ্য। পাশাপাশি স্মরণ করছেন বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বন্ধু সহপাঠীদের। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা। অবশ্য কোনোভাবেই ট্রমা থেকে বের হতে পারছেন না তারা। রবিবার ও সোমবার ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। আমাদের এই অফিস সামনে যেতেছি, এখানে প্রচণ্ড একটা শব্দ হলো। শব্দতে মনে হলো যে আমাদের এখানে একটা কিছু হয়েছে। আমরা সবাই নামাজ ছেড়ে দিলাম। নামাজ ছেড়ে দিয়ে বাইরে এসে শুনলাম যে এই ঘটনা। এখানে এসে আসলে যে শিক্ষার্থীদের কি অবস্থা হয়েছে এটা আমি অনেকটা অনুভব করতে পারতেছি। এটা আসলে খুবই দুঃখজনক। আমাদেরও দেখার ইচ্ছা ছিল, বাসা থেকে পারমিশন নিয়ে রাত্রে লঞ্চে করে চলে আসছি এত দূর থেকে। দর্শক, এ ব্যাপারে আরও জানাতে মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাচ্ছি তার কাছে। রাব্বি, একটু জানতে চাই যে বিমান বাহিনীর আলামত সংগ্রহের কাজ চলছিল, আপনি আগের সংবাদে যেমনটা জানাচ্ছিলেন, একটু জানতে চাই সেই অবস্থা এখন কি অবস্থা রয়েছে, সেই তথ্যগুলোও জানতে চাই। ন্যান্সি, এটি আসলে তাদের তদন্তেরই একটা অংশ এবং সে কারণেই বিমান বাহিনীর সদস্যরা বিধ্বস্ত ভবনটির ভেতরে বিমানের যে সমস্ত আলামত আছে সেই কংক্রিটগুলো, সেই বিমানের যন্ত্রাংশগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল পুরো বিধ্বস্ত ভবনটিতে, সেটি কিন্তু সংগ্রহের কাজটি চলছে। মেটাল ডিটেক্টর দিয়ে বিমান বাহিনীর সদস্যরা এই কাজটি কিন্তু শুরু করেছে, ঘণ্টাখানেক আগে সেটি চলছে এবং এই প্রক্রিয়াটি শেষের পরেই কিন্তু আসলে এই ভবনটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল ভবন, হায়দার আলী ভবন, এই ভবনটি স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং তারপরে আমরা যতটা জানতে পেরেছি যে বিমান বাহিনীর কার্যক্রম শেষ হবার পর এই ভবনের সংস্কার কাজ শুরু হবে। এবং এর মধ্যেই আপনি জানেন যে ছুটি কিন্তু বাড়িয়েছে এবং সে সোমবার মানে কালকের পরে স্কুল খোলার তারিখ কিন্তু ঘোষণা হতে পারে এবং সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এই ভবনটিতে যে ক্লাসগুলো হতো সেই ক্লাসগুলো অন্যত্র ভবনে হবে এবং আপনি জানেন যে বিশাল স্কুল, অনেকগুলো ভবন, সেক্ষেত্রে পাঠদানে তাদের কোনো সমস্যা হবে না বলে আমরা জানতে পেরেছি। এখন যে প্রক্রিয়াটি দেখছি যে এখানে শিক্ষার্থীরাও আছেন, অভিভাবকরাও আছেন এবং সেই সাথে উৎসুক জনতাও কিন্তু এখন এই স্কুলের যে গেট আছে সেই গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তারাও উদ্গ্রীব আছে এই কারণে যে এরকম ঘটনা তো বাংলাদেশে এর আগে কখনো ঘটেনি, যে একটি যুদ্ধ বিমান সেটি স্কুল ভবনের উপর আশ্রে পড়া, বহু শিশুর প্রাণ যাওয়া, আসলে এই কারণে তারা ব্যথিত এবং সে কারণেই তারা আসছেন। ন্যান্সি, রাব্বি, আপনাকে ধন্যবাদ।